আজকে যে কত কিছু রান্নাম সেই রান্না আজকে আপনাদের সাথে রান্না নিয়ে আজকে গল্প করব। এই যে চিংড়ি মাছ কষাচ্ছি, চিংড়ি মাছ দিয়ে আমি শিম গাজর মানে একটু সবজির মতো করে রান্না করব। আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু আমার এই সবজি রান্না আমার খুব ভাল লাগে। আমার মানে এই সবজিতে আবার অনেক ভিটামিন থাকে বলো, এই ভিটামিনের জন্য আমার বেশি পছন্দ, আমি বেশি খাই এইগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমি গাজর দিছি, তারপরে কি যেন আছে ওইটারে কি বলে, পেঁয়াজের কলি, পেঁয়াজের কালি, আলু, সিম, আর একটু পরে টমেটো দেবান। টমেটো আমার খুব পছন্দ, টমেটো না খালি আমার ভাল লাগে না, সেই রকম পছন্দ আমার টমেটো। শীতকালের তরকারিতে বা শীতকাল যতদিন থাকবে টমেটো না খালি আমার একদম ভাল লাগে না। টমেটো ঝোল, টমেটো ওই কি বলে ভর্তা, ভাতে দেয়া বলে, আবার কি যেন বলে টমেটোর খাটা, আমাকে বাড়ির দিকে বলে টমেটোর খাটা, ওই গুড় দিয়ে রাঁধে, খেজুরের গুড় দেয় দিয়ে রাঁধে, বাগার দেয় সরিষা দিয়ে, আমার সে খুব ফাইন লাগে। আপনারা খালি সেই স্বাদ পাবেন, খুব স্বাদ। আমি তরকারি কষাত কষাত পানি দিয়ে দিস, ঝোল দিয়ে দিলাম। ঝোল আপনাদের যদি মন চায় আপনারা গরম পানিও দিতে পারেন, আবার ঠান্ডা পানিও দিতে পারেন, সেটা আপনার কাছে। আপনার যদি গ্যাস কম থাকে আপনি ঠান্ডা পানি দেবেন, আপনার যদি বেশি থাকে আপনি গরম পানি দেবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি কি করবেন না করবেন। তবে আমার অত জুত নেই, আমি ভাই ঠান্ডা পানিতে রান্না বান্না করি, আমার অত জুত নাই। এমনি দেখেন নাক টানতেছি, আমার এমনি সর্দি লাগিয়েছে খুব, সর্দির জন্যে আমি কিছু করতে পারতেছি না, ঠিক মতো রাঁধতে পারি না, খাইতে পারি না, জীবনটা খুব অনিয়মে কাটতেছে। মানুষ বছরের মধ্যে হয়তো 2-3 দিন অসুস্থ থাকে, আর আমি মাসের মধ্যে 30 দিনে যদি মাস হয় তা আমি 29 দিন থাকি অসুস্থ। তা কি করব বলেন? এই ভোর দিন শুই থেকে গেলাম একটু নানতি, রান্না বাড়া করবো, তারপর খাবো, কি একটা অবস্থা, ঝাল লবণ যা ছিল সব কিন্তু দিয়ে দিস। কি রান্না করবান তা কি জানি, এবার মনে হয় ওই এটা রানবানে। কোনো ডাঁটা শাক আনিলাম বাজার দিয়ে, করে ডাঁটা শাক, ডাঁটা শাক খাইতে আবার ভাল লাগে। তা বাজারের ডাঁটা শাক আবার খেতে মিষ্টি হয় না, ডাঁটা শাক যদি মিষ্টি না হয় তা খাইয়ে কোনো স্বাদ পাওয়া যায় নাই, খাইয়ে কিন্তু ভাল লাগে না। সেই বড় বড় চিংড়ি মাছ দিল আব্বা, বাড়িতে ঘেরের চিংড়ি ডগাতে ধরি নিয়ে এলাম, সেই চিংড়ি মাছ দিয়ে এখন রান্না করতেছি। আপনাদের দাওয়াত থাকলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।